গুড মর্নিং সবাইকে। আজকের ক্লাসে ইউএস্ট করাবো। ইউএস্ট সম্পূর্ণ ইউএস্টটা তোমাদের যা যা আছে সবটাই এই ক্লাসেই হয়ে যাবে। দেখো, ইওয়েস্ট মানে হচ্ছে ইলেকট্রনিক ওয়েস্ট, মানে ইলেকট্রনিক যে বর্জ্য পদার্থ সেগুলোকে ইওয়েস্ট বলে। তা ইওয়েস্টটা কি, ব্যাপারটা কি না, যে কোনো ইলেকট্রনিক যন্ত্র বা বৈদ্যুতিক যন্ত্র ছোটোখাটো খারাপ হয়ে গেলে আমরা যে ফেলে দিই, সেই যে একটা মানে বর্জ্য তৈরি হয় ফেলে দেওয়ার পর সেটাকে ইওয়েস্ট বলে। আচ্ছা, কত রকমের ইওয়েস্ট আছে সেটাকে আমরা কিছু ক্যাটেগরিতে ভাঙতে পারি। মোরলেস জিনিসগুলো একই, কারণ ডাস্টবিনে ফেলা হয় বা যেখানে নোংরা ফেলা হয় শহরের সেই জায়গাতে এগুলো গিয়ে জমা হয়। তোমরা দেখবে আজকাল কত বর্জ্য পদার্থ এক জায়গায় হচ্ছে। তো এই ইলেকট্রনিক ওয়েস্টগুলো কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং আমাদের দেশ উন্নত হচ্ছে বা অন্যান্য অনেক দেশই উন্নত হচ্ছে। তো যত উন্নত হচ্ছে তত এই ইলেকট্রনিক ওয়েস্টের পরিমাণটা বাড়ছে। সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটাও আমি এই ক্লাসেই করাবো। তো আগে আমি দেখে নিই আমরা যে টাইপস অফ ইওয়েস্ট, কত রকম ইলেকট্রনিক বর্জ্য হয়। একটা হচ্ছে বিগ অ্যাপ্লায়েন্সেস। বিগ অ্যাপ্লায়েন্সেস মানে হচ্ছে খুব বড় বড় যে যন্ত্রগুলো সেইগুলোকে বলছি। যেমন ধরো ফ্রিজ বলতে পারি, ওয়াশিং মেশিন বলতে পারি, কিংবা ধরো বড় বড় যে শ্যালো পাম্প হয়, জল তোলা হয় জমিতে, জল সেগুলো হয়, এগুলো সব খারাপ হয়ে যেতে পারে। এগুলো এমনি ব্যবহার করার জন্য তো খুব ভালো, কিন্তু বেশ কিছুদিন ব্যবহার করার পর যখন খারাপ হয়ে যায় তখন এগুলোকে তো ফেলতে হবে। এসি বলতে পারো। বড় বড় যে যন্ত্রগুলো আছে সেগুলোকে আমরা বলছি, সেগুলোর যে নষ্ট হয়ে যাওয়া পার্টস সেগুলোকে আমরা একটা ক্যাটেগরিতে রাখলাম। আচ্ছা, এরপর ধরো স্মল ইলেকট্রনিক মেশিনগুলোকে আমরা একটা ক্যাটেগরিতে রাখতে পারি। কীরকম আছে দেখো, উদাহরণ আমি লিখে দিয়েছি। মাইক্রোওয়েভের ওভেন যেটা হয়, ইলেকট্রনিক হিটার বা রুম হিটার, কিংবা ধরো আমরা যে গরম জল করি গিজার, ইন্ডাকশন কুকার, ভ্যাকুয়াম ক্লিনার, সবকটাই দরকারি জিনিস। ইলেকট্রনিক যন্ত্র খুব দরকারি যন্ত্র, কিন্তু প্রত্যেকটা জিনিসই খারাপ হতে পারে এবং খারাপ হওয়ার পর যে যন্ত্রটা পড়ে থাকবে সেটা কিন্তু বর্জ্য হয়ে যাবে। তো স্মল ইলেকট্রনিক মেশিন বলে আমি একটা ক্যাটেগরি বললাম। আচ্ছা, নেক্সট হচ্ছে মেডিকেল অ্যাপ্লায়েন্সেস। আমরা কিন্তু ডাক্তারি শাস্ত্রে অনেক ইলেকট্রনিক যন্ত্র আজকাল ব্যবহার করি। যেমন ধরো এক্স রে মেশিন, ভেন্টিলেটর, হার্ট রেট মনিটর। দেখবে কেউ হার্টের রোগী ভর্তি থাকলে একটা মনিটরে হার্ট রেটটা উঠে, তো ওই মনিটরটাও তো একটা ইলেকট্রনিক বর্জ্য। ওগুলো খারাপ হয়ে গেলে কি হবে? ইলেকট্রনিক বর্জ্য হয়ে যাবে। আচ্ছা, তারপরে হলো টেলিকমিউনিকেশন ডিভাইস। আচ্ছা না, নেক্সট আছে এলইডি লাইট। এলইডি লাইট তো জানোই, প্রত্যেকের বাড়িতেই আমরা আজকাল এলইডি লাইট ব্যবহার করি, এলইডি টিউব ব্যবহার করি, এবং সমস্ত সংস্থা বলো মানে বা কারোর বাড়িতে বলো, সব জায়গাতেই ব্যবহার হয় এলইডি লাইট। তো এলইডি লাইটটা তো আমাদের একটা বিরাট বড় একটা অংশ বর্জ্য হিসেবে থেকে যাচ্ছে, যেটা আমরা ফেলে দিচ্ছি, নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো একটা বর্জ্য হয়ে যাচ্ছে। আচ্ছা, টেলিকমিউনিকেশন ডিভাইস হচ্ছে আমাদের নজরে প্রধান বর্জ্য, কারণ আমি এখন কম্পিউটারেই তোমাদের পড়াচ্ছি বা তোমরা মোবাইলেই দেখছো কিংবা টিভিতে দেখছো, এটা তো একটা প্রধান অংশ। আমরা মনে করছিও তাই, আমাদের মাথায় যেটা কাজ করছে সেটা কিন্তু টেলিকমিউনিকেশন ডিভাইসগুলো, কিন্তু অ্যাকচুয়ালি এর মধ্যে সবই পড়ে। কম্পিউটার, ল্যাপটপ, টিভি, মোবাইল ফোন, এগুলোর কথা আমরা ভাবছি, কিন্তু দেখতে পাচ্ছি যে সব জিনিসই এর ভেতরে আছে। আচ্ছা, এরপর কি আছে? টয়েস, ইলেকট্রনিক টয়েস আছে, মানে যে সমস্ত খেলনাগুলো বাচ্চারা যে খেলে, ইলেকট্রনিক ব্যাটারি দিয়ে তৈরি বা কারেন্টে চলে সেই খেলনাগুলো। সাইকেল আছে, ঘড়ি আছে, ডিজিটাল ক্যামেরা আছে। ডিজিটাল ক্যামেরা কিন্তু স্মল অ্যাপ্লায়েন্সেসের মধ্যে পড়ে, আর বাচ্চাদের ক্যামেরাও হয়, সেটার জন্য ডিজিটাল ক্যামেরা বলা হচ্ছে। আর এছাড়া কি আছে না, ইলেকট্রিকের যে জিনিসগুলো, ব্যাটারি, তার, সুইচ, এগুলো সব, যেমন ধরো মোবাইল ফোনের চার্জার, সবই তো ইলেকট্রনিক বর্জ্য। খারাপ হয়ে গেলে তো বর্জ্য হয়ে গেল। তো এগুলোকে আমরা আলাদা আলাদা ক্যাটেগরিতে রাখলাম। ঠিক আছে, মোটামুটিভাবে আমি 6-7টা ক্যাটেগরি করেছি। তো তোমরা চাইলে এর থেকে ছোট করতে পারো, আবার চাইলে আরো এর থেকে বড়ও করতে পারো, কোনো অসুবিধে নেই।
চেষ্টা করো, যেমন মনে হয় দেখো, তোমাদের যেটা মনে হবে ভালো সেইভাবে ক্যাটেগরি করবে। আচ্ছা, এইবার আমি নেক্সট পার্টটায় চলে যাব, আজকের ক্লাসেই করাচ্ছি। সেটা হলো ইলেকট্রনিক্স বর্জ্যগুলো যখন আমাদের এত জমে যাচ্ছে, তাহলে আমরা এগুলোকে ম্যানেজ করব কি করে, মানে এগুলোকে আমরা নিষ্পত্তি কিভাবে করব, ম্যানেজমেন্ট কিভাবে করব, সেই পদ্ধতিটাকে বলছি আমরা ই ওয়েস্ট ম্যানেজমেন্ট। এবং এটার জন্য বেশ কিছু পদ্ধতি আছে, দেখো আমি পরপর পয়েন্ট হিসেবে লিখে দিয়েছি। কি আছে না, আমরা কেনা কমাতে পারি। অকারণে একটা লোকের 3টে মোবাইল, প্রয়োজন নেই, যেটা প্রয়োজন নেই সেটা কিনবো না। কারণ কি হবে, তাহলে আমি ফেলতেও পারবো না, এবং ফেলে দিলেও তারপর সেটা নষ্ট হবে, সেজন্য কিনবো না। যতটা প্রয়োজন ততটাই কিনবো। আচ্ছা, পুরনো যন্ত্র দান করব, মানে আমার একটা খারাপ হয়ে গেলে আমি কি করব, দুটো জিনিস করতে পারি। একটা হচ্ছে আমরা সেটা 3 নম্বর পয়েন্টে চলে যাবে, পরে বলছি। আমরা একটা কাজ করতে পারি যে গরিব দুঃখীকে দান করতে পারি, বা ধরো বিশেষ করে দাতব্য চিকিৎসালয়, দাতব্য মানে প্রতিষ্ঠান যেগুলো দান করে যারা, সেসব জায়গাতে আমরা দান করে দিতে পারি এগুলোকে। মানে ফ্রি যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান বা ফ্রি যে সমস্ত গরিব ইয়ে আছে, সংস্থা আছে, সেখানে বা এনজিও যেগুলো আছে, সেখানে আমরা এগুলোকে দান করতে পারি, ফেলে না দিয়ে দান করে দিতে পারি। আচ্ছা, রিসাইকেল করা মানে ধরো একটা মোবাইল কিনেছিলে, নতুন কিনছো, পুরোনোটাকে তুমি ফেরত দিয়ে নতুন কিনলে, মানে যেটাকে আমরা বলে তোমাদের একটা অফার দেয়, এক্সচেঞ্জ অফার, সেই অফারটা যদি মানে গ্রহণ করা যায় ভালোই হয়। আচ্ছা, পাওয়ারফুল যন্ত্রের ব্যবহার মানে যখন কিনবো তখন আমরা ভালো জিনিস কিনবো, ঠিক আছে, কম দামি সস্তা বাজে জিনিস কিনবো না। কেন, ওগুলো ইউজ অ্যান্ড থ্রো হয়, অল্প দিন চললো, ফট করে খারাপ হয়ে গেল, তারপর ওটা ফেলবো কোথায়, সেই একটা জঞ্জাল তৈরি হয়ে গেল। তার বদলে আমি কি করব, যদি দামি ভালো জিনিস কিনি, বহুদিন যদি চলে, তাহলে ইলেকট্রনিক ওয়েস্ট হিসেবে নষ্ট হবে না। তারপর কি আছে, ব্যবহার করার সময় কেয়ারফুল ইউজ করব, মানে ইনস্ট্রাকশন পড়ে নেব, কি কি করা উচিত সাবধানে জেনে নেব, দরকার হলে একটা ভিডিও দেখে নেব, দেখে নিয়ে ব্যবহার করব। ভুলভাল ব্যবহার করতে গিয়ে প্রথমেই নতুন জিনিস খারাপ করে দিলাম, তারপর সেটা ইলেকট্রনিক বর্জ্য হয়ে গেল, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর কি করব, ল্যান্ড ফিলিং। এবার এর পরের শেষেরগুলো হচ্ছে যখন আমার কিছু করার নেই, যখন আমার অলরেডি জিনিসটা বর্জ্য হয়ে গেছে, তখন আমি সেটাকে কি করে ব্যবস্থা করব। ল্যান্ড ফিলিং মানে মাটির তলায় পুঁতে দিয়ে এটা মানে জমি ভরাট করলাম, মানে জমি বা ফাঁকা জমি বসে গেছে, সেটাকে উঁচু করছি। এটা করতে পারি, কিন্তু মুশকিল হচ্ছে মাটির তলায় সীসা, লেড, তারপরে রাসায়নিক পদার্থ, এগুলো জমে যায় এবং ক্ষতি করে, সেজন্য ল্যান্ড ফিলিংটা খুব একটা ভালো না। আচ্ছা, অ্যাসিড বাথ একটা আছে, যে গাঢ় সালফুরিক অ্যাসিড, তারপর নাইট্রিক অ্যাসিড দিয়ে কি করা হয়, ধাতু নিষ্কাশন করা হয় ওগুলো থেকে, ওগুলো নিয়ে আবার রিসাইকেল করা যায় আর কি। এছাড়া একটা আছে পুড়িয়ে ফেলা। পুড়িয়ে ফেলা মানে কিন্তু নর্মাল আগুন ধরিয়ে দেওয়া নয়, পুড়িয়ে ফেলা মানে মানে অনেক বেশি টেম্পারেচারে তাপমাত্রা বাড়িয়ে দিয়ে নিয়ন্ত্রণ করে কায়দা করে পুড়িয়ে ফেলা, যাতে পরিবেশ দূষণ কম হয়, ঠিক আছে। এইগুলো হচ্ছে ইলেকট্রনিক যে বর্জ্য পদার্থ রয়েছে, ই ওয়েস্ট আছে, সেইগুলোকে কিভাবে আমরা ম্যানেজ করতে পারি, মানে কি করে সেগুলোকে পরিবেশের দূষণ থেকে পরিবেশটাকে বাঁচাতে পারি, সেই পদ্ধতির মধ্যে এইগুলো আছে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা একটু হয়তো লম্বাই হলো, কিন্তু সম্পূর্ণ ইলেকট্রনিক ই ওয়েস্ট ব্যাপারটা, ইলেকট্রনিক বর্জ্যের ব্যাপারটা আজকের ক্লাসে আমি করিয়ে দিলাম। যাদের ভালো লাগছে তারা লাইক করবে, কমেন্ট করে জানাবে, ভালো লাগছে এই কথাটা লিখেও দিতে পারো, দেখতে ভালো লাগে। আর এইটুকুই রাখছি, প্রত্যেকটা ক্লাস ফলো করবে, নিশ্চয়ই ভালো লাগবে। থ্যাংক ইউ সকলকে।